নীতিবাক্যের অভাব নেই, চারিদিকে শুধু নীতিবাক্য আর নীতিবাক্য। নীতিবাক্য অবশ্য আমিও বলি, অনেক নীতিবাক্যই বলেছি, ভবিষ্যতেও হয়তো বলবো। ফেসবুকে ঢুকলেই নীতিবাক্য, এর কাছে নীতিবাক্য, ওর কাছে নীতিবাক্য, নীতিবাক্যের অভাব নেই। কিন্তু কোনো পরিবর্তন হয়েছে? এই নীতিবাক্যগুলো বলে লাভ কি যদি সেগুলো মানুষ না মানে, না জানে? এই সমাজের যদি কোনো পরিবর্তনই না আসে? আমরা তো তুচ্ছ সামান্য মানুষ। এই সমাজের মানুষকে পরিবর্তন করার জন্য কত জ্ঞানী মহৎ দার্শনিকেরা বিভিন্ন রকমের উক্তি করে গেছে, নীতি কথা বলে গেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই সমাজে সভ্যতা প্রতিষ্ঠা করতে পারেনি, এখনো পারেনি, কোনোদিন পারবেও না। সক্রেটিসের মতো, অ্যারিস্টটলের মতো বিভিন্ন দার্শনিকেরা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আল্লামা ইকবাল, শেখ সাদি রহমতুল্লাহি আলাই, ইমাম গাজ্জালি, মাওলানা জালালউদ্দিন রুমি, এদিকে আমাদের দার্শনিক ফকির লালন সাইজি, এনাদের জীবনটা যুদ্ধের মধ্যে দিয়ে কাটিয়েছে শুধু এই সমাজে সভ্যতা প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু তারা পারেনি, হয়নি। দেখেন, এত নীতি কথার প্রয়োজন হতো না যদি আমরা শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের একটি আয়াতও মেনে চলতাম। নীতি কথার প্রয়োজন হতো না যদি আমরা কাজী নজরুল ইসলামের একটি বাণী মেনে চলতাম। নীতি কথার প্রয়োজন হতো না যদি আমরা ফকির লালন সাইজির একটি বাণীও মেনে চলতাম। নীতি কথার প্রয়োজন হতো না যদি আমরা আল্লামা ইকবালের একটি উক্তি আমরা মেনে চলতাম। অথচ আমরা মানতে নারাজ, আমরা উক্তি তৈরি করতে ব্যস্ত। নীতি কথা যতই বলেন কাজ হবে না। যে দেশে সুশিক্ষিতরা ঘুষ খায় সেই দেশে নীতি কথা বলে কোনো লাভ নেই। যেই দেশে অন্যায় অত্যাচার দেখেও সুশীল সমাজরা ঘাপি মেরে বসে থাকে সেই দেশে নীতি কথা বলে কোনো লাভ নেই। যেই দেশে শিক্ষকরা ঘুষ খায় সেই দেশে নীতি কথা বলে কোনো লাভ নেই।